কাছে মামলা দায়ের করবে, আল্লাহর কাছে অবজেকশন করবে, আল্লাহ আমি তো আমার বাবার অবাধ্য ছিলাম না, আমি তো আমার বড় ভাইয়ের অবাধ্য ছিলাম না, আমি তো আমার নেতার অবাধ্য ছিলাম না, তারা আমাকে যেইভাবে পরিচালনা করছে আমি ওইভাবেই চলছি, আজকে যেহেতু আমার নেতার কথার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, সুতরাং আমার নেতাকে ডাবল শাস্তি দাও, আমার বাবাকে ডাবল শাস্তি দাও, আমার গার্জিয়ানকে ডাবল শাস্তি দাও, এরপর আমাকে শাস্তি দাও। আপনি মনে করছেন নিজে নিজে একা একা নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন, না, আপনার অধীনস্থ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা। একা একা নামাজ পড়ে আর যত দুষ্নন্দ ঘুষ সব খালি হুজুরের উপর চাপায়া দে। হুজুর তো কখনো বলে না যে বাবা নামাজ পড়েন না, হুজুর তো জুমার পর জুমার কষ্ট করে গলা ফাটায়া ফাটায়া আপনাদেরকে নামাজের দাওয়াত দেয়। হুজুর তো আপনার বাড়িতে বাড়িতে যায়, রুমে রুমে যায়, আপনাকে টিনের মাঝে টুকায়া টুকায়া নামাজের জন্য নিয়ে আসবে না। এই দায়িত্ব আপনার, আল্লাহ রাসূল আপনাকে এই দায়িত্ব দিছে। আপনার সন্তান নামাজ কেন পড়ে না এটার দায়িত্ব আপনার, আপনার ভাই কেন নামাজে আসে না এটার দায়িত্ব আপনার, আপনার স্ত্রী সন্তান কেন আল্লাহর দ্বীন মেনে চলে না এটার দায়িত্ব আল্লাহ আপনার। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস বলার পর আল্লাহ রাসূল 4টা উদাহরণ দিলেন, তার মধ্যে একটা শাসক গোষ্ঠীকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নাম্বার, প্রত্যেক পরিবারের প্রধান যিনি থাকেন, মাতাব্বর যিনি থাকেন, যিনি পরিবার পরিচালনা করেন, তাকে জিজ্ঞাসা করা হবে তার সন্তান নামাজ পড়ে কিনা, তার সন্তান হক কথা বলে কিনা, তার সন্তান ভালো মানুষের সঙ্গে চলে কিনা, তার স্ত্রী পর্দা করে কিনা, তার মেয়ে কোন পথে চলে, কিভাবে চলে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহর কাছ থেকে যদি বাঁচতে চান তাহলে আজ থেকে নিজের মধ্যে দায়িত্ব নিয়ে নেন। আমি একা নামাজ পড়বো না, আমার সন্তানকেও প্রতি ওয়াক্ত নামাজের সময় দাওয়াত দিব, আমার ভাইকে প্রতি ওয়াক্ত নামাজের সময় দাওয়াত দিব, আমার স্ত্রীকে নামাজের দাওয়াত দিব, আমার স্ত্রীকে পর্দা করার জন্য বাধ্য করব। এইভাবে যদি করতে পারেন এই সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হচ্ছে প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর ধন সম্পদের ব্যাপারে। প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর ধন সম্পদ এবং সন্তানাদি লালন পালনের ব্যাপারে। কারণ স্বামীরা বাড়িতে থাকে না, ঘরে থাকে না, তারা কামাই রোজগারের জন্য খেতে বন্দরে চলে যায়, বিদেশে চলে যায়। এই যে আপনার স্বামী আপনার কাছে তার ধন সম্পদ এবং তার সন্তানগুলো রেখে গেছে, আপনি তার সন্তানগুলো তার সম্পদগুলো ঠিকভাবে হেফাজত করছেন কিনা, আপনি তার সন্তানের হক আদায় করছেন কিনা, আপনি তার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছেন কিনা, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছেন কিনা, আপনি আপনার সন্তান কোথায় যায় এগুলো খোঁজ খবর রাখছেন কিনা। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর ধন সম্পদ এবং তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আমার মায়েরা, আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন সতর্ক হয়ে যান। আল্লাহর দরবারে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়ায় হিসাব দিতে হবে। এটা আমার কথা না, এটা রাসূলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে পই পই করে কড়ায় ঘন্টায় হিসাব নিবে। আপনি আপনার সন্তানটাকে কোন রাস্তায় পরিচালনা করছেন, আপনার সন্তানকে কোরআনের সঠিক শিক্ষা দিচ্ছেন কিনা, আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিচ্ছেন কিনা, আপনার সন্তানকে আপনি এরকম ভাবে সৎ পথে পরিচালনা করছেন কিনা, আপনি আপনার স্বামীর সম্পদ সঠিকভাবে আমানত রক্ষা করছেন কিনা, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার, ওই সমস্ত গোলাম বা খাদেমদেরকে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে যে সমস্ত খাদেম এবং গোলামদেরকে মালিকের মাল ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে, তারা কি সঠিকভাবে পাহারা দিয়া মালিকের ধন সম্পদের আমানত রক্ষা করেছে কিনা। এটা আল্লাহর দরবারে দাঁড়ায়া প্রত্যেকটা খাদেমের তার মালিকের ধন সম্পদের ব্যাপারে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ওই দিন তারা বলবেন ওয়াকালু রব্বানা, হে আমাদের প্রভু, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা তো
দুনিয়াতে আমাদের বড়রা, আমাদের অভিভাবক যেমনি ভাবে আমাদেরকে পরিচালনা করেছে, তারা আমাদেরকে যেই পথে যেই রাস্তায় আমাদেরকে পরিচালনা করাইছে, তারা আমাদেরকে যা শিখাইছে আমরা তো তাই মানছি। আমরা তো আমাদের পরিবারের অবাধ্য হই নাই, আমরা তো আমাদের বড়দের অবাধ্য হই নাই। আমাদের বড়রা আমাদেরকে যেই রাস্তায় পরিচালনা করছে, যেইভাবে এরকম ভাবে লালন পালন করছে, যেইভাবে এরকম ভাবে গড়ে তুলছে, আমরা তো ওইভাবে হইছি। সুতরাং আজকে যেহেতু আমাকে তুমি জাহান্নামে দিবে, আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। যেই বড়দের কথায় আমরা চলতাম, যেই বড়দের কথায় আমরা চলার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, আজকে ওই সমস্ত বড়দেরকে ডাকো দিআফাইনি মিনাল আযাব, আজকে তাদেরকে ডাবল শাস্তি দাও। মিটায়া কুফর को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের বিধান জুমার নামাজ পড়ার জন্য যে মালিক আমাদেরকে আসার বসার দিনই কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করছেন, এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তিলাওয়াত করেছি, ওই আয়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন। বলেন না সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মদী কারা? আপনি, আমি, আপনাকে আমাকে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, এজন্য বের করা হয়েছে, এজন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, দুই নাম্বার হচ্ছে তোমরা অসৎ কাজের বাধা দিবা।
তিন নাম্বার হচ্ছে ওয়া তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, তোমাদেরকে মানুষের মধ্য থেকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, কারণ তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা এবং আল্লাহর উপর ঈমান রাখবা। এই তিনটা কাজ করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠত্ব হিসাবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে তাকালে দেখা যায় সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক অভিভাবক তার অধীনস্থ সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর চারটা উদাহরণ দেয়। এক নাম্বার, শাসক দৃষ্টি, যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জনগণের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। রাষ্ট্রের প্রধান যারা ক্ষমতায় থাকবে প্রজাদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে, তারা কি প্রজাদের সম্পূর্ণ হক আদায় করে রাষ্ট্র পরিচালনা করছে কিনা। দুই নাম্বার, প্রত্যেক পরিবারের প্রধান যিনি থাকে তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কি শুধু কামাই রোজগার করে তোমার পরিবারকে খাওয়াইছ, না তোমার পরিবার কোন ভাবে চলে এটা লক্ষ্য করেছ। তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি কখনো তোমার সন্তানকে নামাজের দাওয়াত দাও নাই। তোমার স্ত্রী নামাজ পড়ে না, তুমি কখনো তোমার স্ত্রীকে নামাজের ব্যাপারে তাগিদ দাও নাই। তোমার ভাই বোন পর্দায় চলে না, তুমি কখনো তাদেরকে পর্দা মেনটেন করার জন্য বলে নাই। মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সময় এরকম ভাবে পরিবারের প্রধান যারা আছি তাদেরকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি একা একাই শুধু নামাজ পড়ছ, না নামাজের সময় হইলে তোমার অধীনস্থদেরকে ডাক দিছ। আমরা এটা করি না। আজকে একা একা নামাজে চলে আসি, আমার সন্তান পাশের রুমে ঘুমায়, আমি ডাক দেই না। আজকে আমি একা একা নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার এত সামান্যতম মাথা ব্যথা নাই। আজকে আমি নামাজ পড়ে আমার স্ত্রী পর্দায় চলে না, সামান্যতম মাথা ব্যথা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তোমাকে তোমার পরিবার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি এই দায়িত্ব পালন করছো কিনা। আজকে যদি আপনি আমি এই দায়িত্ব পালন করতাম, প্রত্যেক ওয়াক্তের সময় প্রত্যেকজন মানুষ যদি দায়িত্ব নিয়ে তার সন্তানকে নামাজে নিয়ে আসতো, একজন মুসল্লি বেড়ে যাইতো। প্রত্যেক এরকম ভাবে মুসল্লি যদি তার ভাইকে দাওয়াত দিয়া নামাজের মধ্যে নিয়ে আসতো, আরেকজন মুসল্লি বেড়ে যাইতো। প্রত্যেক মানুষ যদি তার বাতিটাকে নামাজের জন্য দাওয়াত দিয়া নিয়ে আসতো, আস্তে আস্তে মসজিদটা ভরে যাইতো। কিন্তু আজকে আমরা এটা করি না, না কইরা একা একা নামাজ পড়ে আর যত দুষ্নন্দ গুস সব খালি হুজুরের উপর চাপায়া দে। হুজুর তো কখনো বলে না যে বাবা নামাজ পড়েন না। হুজুর তো জুমার পর জুমার কষ্ট করে গলা ফাটায়া ফাটায়া আপনাদেরকে নামাজের দাওয়াত দেয়। হুজুর তো আপনার বাড়িতে বাড়িতে যায়, রুমে রুমে যায়, আপনাকে টিনের মধ্যে টুকায় টুকায় নামাজের জন্য নিয়ে আসবে না। এই দায়িত্ব আপনার, আল্লাহ রাসূল আপনাকে এই দায়িত্ব দিছে। আপনার সন্তান নামাজ কেন পড়ে না এটার দায়িত্ব আপনার, আপনার ভাই কেন নামাজে আসে না এটার দায়িত্ব আপনার, আপনার স্ত্রী সন্তান কেন আল্লাহর দ্বীন মেনে চলে না এটার দায়িত্ব আপনার। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস বলার পর আল্লাহ রাসূল চারটা উদাহরণ দিলেন। তার মধ্যে একটা শাসক গোষ্ঠীকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দুই নাম্বার, প্রত্যেক পরিবারের প্রধান যিনি থাকেন, মাতাব্বর যিনি থাকেন, যিনি পরিবার পরিচালনা করেন, তাকে জিজ্ঞাসা করা হবে তার সন্তান নামাজ পড়ে কিনা, তার সন্তান হক কথা বলে কিনা, তার সন্তান ভালো মানুষের সঙ্গে চলে কিনা, তার স্ত্রী পর্দা করে কিনা, তার মেয়ে কোন পথে চলে, কিভাবে চলে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহর কাছ থেকে যদি বাঁচতে চান তাহলে আজ থেকে নিজের মধ্যে দায়িত্ব নিয়ে নেন। আমি একা নামাজ পড়বো না, আমার সন্তানকেও প্রতি ওয়াক্ত নামাজের সময় দাওয়াত দিব, আমার ভাইকে প্রতি ওয়াক্ত নামাজের সময় দাওয়াত দিব, আমার স্ত্রীকে নামাজের দাওয়াত দিব, আমার স্ত্রীকে পর্দা করার জন্য বাধ্য করব। এইভাবে যদি করতে পারেন এই সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল বলেন, 3 নাম্বার হচ্ছে প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর ধন সম্পদের ব্যাপারে।
প্রত্যেক স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর ধন সম্পদ এবং সন্তানাদি লালন পালনের ব্যাপারে। কারণ স্বামীরা বাড়িতে থাকে না, ঘরে থাকে না, তারা কামাই রোজগারের জন্য খেতে বন্দরে চলে যায়, বিদেশে চলে যায়। এই যে আপনার স্বামী আপনার কাছে তার ধন সম্পদ এবং তার সন্তানগুলো রেখে গেছে, আপনি তার সন্তানগুলো তার সম্পদগুলো ঠিকভাবে হেফাজত করছেন কিনা, আপনি তার সন্তানের হক আদায় করছেন কিনা, আপনি তার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছেন কিনা, আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছেন কিনা, আপনি আপনার সন্তান কোথায় যায় এগুলো খোঁজ খবর রাখছেন কিনা। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর ধন সম্পদ এবং তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আমার মায়েরা, আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন সতর্ক হয়ে যান। আল্লাহর দরবারে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়ায় হিসাব দিতে হবে। এটা আমার কথা না, এটা রাসূলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে পই পই করে কড়ায় ঘন্টায় হিসাব নিবে। আপনি আপনার সন্তানটাকে কোন রাস্তায় পরিচালনা করছেন, আপনার সন্তানকে কোরআনের সঠিক শিক্ষা দিচ্ছেন কিনা, আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দিচ্ছেন কিনা, আপনার সন্তানকে আপনি এরকম ভাবে সৎ পথে পরিচালনা করছেন কিনা, আপনি আপনার স্বামীর সম্পদ সঠিকভাবে আমানত রক্ষা করছেন কিনা, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার, ওই সমস্ত গোলাম বা খাদেমদেরকে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে যে সমস্ত খাদেম এবং গোলামদেরকে মালিকের মাল ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে, তারা কি সঠিকভাবে পাহারা দিয়া মালিকের ধন সম্পদের আমানত রক্ষা করেছে কিনা। এটা আল্লাহর দরবারে দাঁড়ায়া প্রত্যেকটা খাদেমের তার মালিকের ধন সম্পদের ব্যাপারে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ওই দিন তারা বলবেন ওয়াকালু রব্বানা, হে আমাদের প্রভু, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা তো দুনিয়াতে আমাদের বড়রা, আমাদের অভিভাবক যেমনি ভাবে আমাদেরকে পরিচালনা করেছে, তারা আমাদেরকে যেই পথে যেই রাস্তায় আমাদেরকে পরিচালনা করাইছে, তারা আমাদেরকে যা শিখাইছে আমরা তো তাই মানছি। আমরা তো আমাদের পরিবারের অবাধ্য হই নাই, আমরা তো আমাদের বড়দের অবাধ্য হই নাই। আমাদের বড়রা আমাদেরকে যেই রাস্তায় পরিচালনা করছে, যেইভাবে এরকম ভাবে লালন পালন করছে, যেইভাবে এরকম ভাবে গড়ে তুলছে, আমরা তো ওইভাবে হইছি। সুতরাং আজকে যেহেতু আমাকে তুমি জাহান্নামে দিবে, আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। যেই বড়দের কথায় আমরা চলতাম, যেই বড়দের কথায় আমরা চলার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি, আজকে ওই সমস্ত বড়দেরকে ডাকো দি'ফাইনি মিনাল আযাব, আজকে তাদেরকে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিন প্রত্যেক অধীনস্থ তার অভিভাবক সম্পর্কে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহর কাছে অবজেকশন করবে। আল্লাহ, আমি তো আমার বাবার অবাধ্য ছিলাম না, আমি তো আমার বড় ভাইয়ের অবাধ্য ছিলাম না, আমি তো আমার নেতার অবাধ্য ছিলাম না, তারা আমাকে যেইভাবে পরিচালনা করছে আমি ওইভাবেই চলছি। আজকে যেহেতু আমার নেতার কথার কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, সুতরাং আমার নেতাকে ডাবল শাস্তি দাও, আমার বাবাকে ডাবল শাস্তি দাও, আমার গার্জিয়ানকে ডাবল শাস্তি দাও, এরপর আমাকে শাস্তি দাও। আপনি মনে করছেন নিজে নিজে একা একা নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন, না, আপনার অধীনস্থ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো। কাদের সাথে চলতে বলছে? জুড়ে বলেন, কার সাথে চলতে বলছে?
সত্যবাদীদের সাথে চলতে বলছে, কিন্তু সমাজের বাস্তব চিত্র হচ্ছে এলাকার মধ্যে যেই লোকটা বেশি গিরিগিটি, এলাকার মধ্যে সবচেয়ে যেই লোকটা ফাজি, এই লোকের বন্ধুর অভাব নাই। কারণ তার সাথে বসলে উল্টা ফাল্টা যত গীবত শেখায়াত, যত আকাম কুকামের আলাপ তার কাছে শোনা যায়, এজন্য মানুষ তার সাথে চলে। সমাজে ভালো মানুষের সঙ্গ বড় কম। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি সৎ কথা বলতাম, হক পথে চলতাম, এজন্য দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। কারণ হক সবাই পছন্দ করে না, প্রখ্যান করে যারা। আপনার অন্যায় একটা কথা বলতেছেন, তারপরে আপনি যদি আপনাকে বলতে হয় ভাই ঠিক আছে, তাহলে আপনার কাছে আমি ভালো। আপনি একটা অন্যায় কথা বলতেছেন, গীবত শিকায়ত করতেছেন, আপনার সাথে যদি আমি তাল মিলাই, তাহলে আপনার কাছে আমি কি বালা। আর প্রখ্যান করে যদি আমি তাৎক্ষণিক প্রতিবাদ করি, বাইরে ঠিক না, তখন এই হুজুর বেশি বালা না, সুবিধার না। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো। কারণ বাংলা একটা প্রবাদ আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এরকম ভাবে সৎ মানুষের সংস্রব নেওয়ার ব্যাপারে একটা দৃষ্টান্ত দেয়া বলে, তোমরা সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবা সৎসঙ্গে স্বর্গবাস কিভাবে হবে আর অসৎ সঙ্গে সর্বনাশ কিভাবে হবে। তুমি যদি কোনো আতরের দোকানে যাও, কিসের দোকানে? আতরের দোকানে। আবার বলেন কিসের দোকানে? আতরের দোকানে তুমি যদি যাও, তোমাকে আতর কিনতে হবে না। তুমি যদি আতর নাও কিনো, শুধুমাত্র আতরের দোকানে বসে থাকো, দোকানদার যদি তোমাকে মাংনা আতর তোমার শরীরের মাথে বা নাকের মাথে ঘষা নাও দেয়, তারপরেও তুমি আতরের দোকানে যতক্ষণ থাকবা, ততক্ষণ তুমি আতরের সুঘ্রাণ তোমার নাকে পাইবা, ঠিক কিনা? কি বলেন? আতরের দোকানে বসে থাকলে কি গাজার গন্ধ পাওয়া যায়? কথা কয় না। আতরের দোকানে বসে থাকলে কি গাজার গন্ধ পাওয়া যায়? না, আতরের দোকানে বসে থাকলে আতরের গ্রাম পাওয়া যায়। আল্লাহ রাসূল এটাই বলেন, তুমি যদি আতরের দোকানে বসে থাকো, তুমি যদি আতর নাও কিনো, দোকানদার যদি মাগনা তোমাকে আতর নাকের মধ্যে ঘষা নাও দেয়, তারপরেও তুমি আতরের দোকানে বসে থাকার কারণে আতরের সুঘ্রাণ তোমার মধ্যে আসবে। প্রক্ষান্তরে তুমি যদি কর্মকারের দোকানে যাও, অর্থাৎ কামারের দোকানে যাও, তুমি যদি কামারগিরি নাও করো, কামারের দোকানে বসে থাকার কারণে ওই লোহা পোড়ার দুর্গন্ধ তোমার নাকের ভিতর আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাইলেন, তুমি যদি সত্যবাদী মানুষের সঙ্গে চলাও, সত্যবাদী মানুষের সঙ্গে চলার কারণে আমার আল্লাহ তোমাকে ওই সত্যবাদীদের সঙ্গে তোমাকে স্বর্গবাস করায় দিবেন, জান্নাতে দিয়ে দিবেন। আর প্রক্ষান্তরে তুমি যদি অসত্যবাদী, এরকম ভাবে চুগলখোর, গীবতখোর, সমাজের নিম্ন মানুষ, গাঁজাখোর, এরকম ভাবে মদখোর, ইয়াবাখোর, এদের সঙ্গে চলো, এই গাঁজাখোর, মদখোর, অসৎ লোক যেহেতু জাহান্নামে যাবে, দিন শেষে তোমার কেউ জাহান্নামে নিবে।